তো এই দলিল যখন পেশ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তখন বুঝে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাই বলছেন যে আল্লাহ আমার আগে আবু বকরের সিনাকে, অন্তরকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন বিষয়টি বোঝার জন্য। আমি পরে বুঝতে পারলাম যে তার কথাটাই হচ্ছে হক, আমার সংশয়টা ভুল সংশয় ছিল। তো হাদিস 1456 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কালা কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি আনাকান, আমাকে যদি একটি ছাগল ছানা দিতেও বাধা দেয় দেওয়ার ক্ষেত্রে, না এই ছাগলটা যাকাত দেবো না। হ্যাঁ, ছাগল গণনা করা হচ্ছে, এই ছাগলের বাচ্চাগুলোর গণনাতে আসবে না। ধরেন ছাগলের মালিক বলছে যদি একটা ছাগলের যাকাত না দেয়, কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ, যেটির যাকাত আদায় করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আমার জামানায় দিতে চাইবে না, লাকাতালতুম আলা মানিহা, তাহলে এই ছাগল ছানা না দিলেও তাদের বিরুদ্ধে কি করব? লড়াই করব। অন্য রিওয়ায়াত রয়েছে একালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছাগলের সাথে, গরুর সাথে, উটের সাথে রশিটাও দিত, একাল রশি। আর এখন বলছে যাকাত আদায় করতে বেচারা এসছে মদিনা থেকে, রাজধানী থেকে, ওই পল্লী গ্রামে মরুভূমিতে, তো রশি নিয়ে আসবে নাকি? না রশি দিতে হবে। হ্যাঁ, উটের মালিককে আর ওই ছাগলের মালিককে রশি দিতে হবে, যাতে বেঁধে নিয়ে যাবো, রশি দাও। কিন্তু যদি বলে যে না রশি দেবো না, তুমি রশি নিয়ে আসো, তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করবো। তাহলে যারা একবারে যাকাতকে টোটালি অস্বীকার করে তাদের বিরুদ্ধে তো লড়াই অবশ্যই। জি, এই কথাই বললেন তিনি। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফামা হুয়া, এই কথা বলতেই আমি দেখলাম, আমি দেখলাম মানে উপলব্ধি করলাম, অন্তর থেকে দেখা, চোখে দেখা মানে দেখা, আর অন্তর থেকে দেখা মানে উপলব্ধি করলাম, বুঝলাম। রাআইতু মানে এখানে রুয়াতুল কলব, আন্নাল্লাহ শারা সাদরা আবি বকরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, বিল কিতালে, যুদ্ধ সম্পর্কে, ফাআরাফতু, তো আমি বুঝতে পারলাম, আন্নাহুল হক, যে তার কথাটি হচ্ছে ঠিক, তার কথাই হচ্ছে ঠিক। আর একটি অধ্যায় আমরা পড়ে নিই, 41 নম্বর অধ্যায়। বলছেন এই অধ্যায় হচ্ছে লা তুখাযু কারাইমু আমওয়ালিন নাস ফি সাদাকা, যাকাত আদায় করতে গিয়ে জনগণের যেটা মূল্যবান সম্পদ, যেটা উৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটির, সেটা নেওয়া যাবে না, সেটাও নেবেন না। আর আগের অধ্যায় ছিল হ্যাঁ, যেগুলো দোষযুক্ত, সেটাও নেবেন না। তাহলে কোনটা নেবেন? এখন ধরেন এর মালিক, সম্পদের মালিক, ধরেন কারো ধান উঠেছে, অসুর, ধানের অসুর দিয়ে বোঝায়, কারণ আমাদের দেশে তার গবাদি পশুর জাকাতের যেটা হচ্ছে, ধানের জাকাত নিতে গেছে সরকারের লোক। হ্যাঁ, তো এইদিকে একটা আছে এমন ধান যেটা চিটা ভরা, পাতান ভরা, চিটা বলেন না পাতান, চিটাটাই বুঝেন, কিন্তু আমাদের অঞ্চলে পাতান বলে, ধান আর পাতান। চিটা ধান ভরা ওইটাই দিচ্ছে, আর মোটা ধান শুধু দিচ্ছে। আর এই জাকাত যে আদায় করতে গেছে, ও বলছে না সবচেয়ে দামি, একবারে চিকন চিকন লম্বা লম্বা চাউল যেটা হবে, আর যেটা সেন্টেড চাউল, সেটা নিব আমি। চলবে? কোনোটাই চলবে না, এইটাও চলবে না, সবচাইতে নিম্ন কোয়ালিটিরও চলবে না, আর হাই কোয়ালিটিরও নেওয়া চলবে না। তাহলে কোনটা নিতে হবে? মাঝারি নিতে হবে, মাঝামাঝি নিতে হবে, যেটা সাধারণত অধিকাংশ মানুষ হ্যাঁ মাঝারিটাই খায়, মধ্যম শ্রেণীর মানুষরা। তো 1418 নম্বর হাদিস বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান আলাল ইয়ামান, রাসূলুল্লাহ যখন মুআয বিন জাবালকে গভর্নর করে ইয়ামান দেশে পাঠালেন, কাল ইন্নাকা তাকদামু আলা কওমি আহলি কিতাব, তুমি যাচ্ছ আহলি কিতাব সম্প্রদায়ের এলাকায়, ইহুদি নাসারাদের এলাকায়। ইয়ামানের একটা অংশ নাজরান, সেখানে খ্রিস্টানরা বাস করতো, আর ইয়ামানে ইহুদিরাও বসবাস করতো। তো আহলি কিতাবদের কথা বলেছেন যে সেখানে যাচ্ছ, আর আহলি কিতাবরা মুশরিকদের চাইতে ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান রাখে। আপনি যদি অগ্নিপূজক আর হিন্দুদেরকে একদিকে রাখেন, আর বুদ্ধিস্টদেরকে, আর আরেক দিকে যদি খ্রিস্টান আর এই ইহুদিদেরকে রাখেন, তো তাদের ধর্ম সম্পর্কে তুলনামূলক জ্ঞান বেশি আছে, কারণ তাদের কাছে আসমানি কিতাব বিকৃত হইলেও তাওরাত ইনজিল আছে তাদের কাছে, কিন্তু এদের কাছে তাওরাত ইনজিলের কোনো জ্ঞান নেই। জি।